কারণ এখন যদি ঘর থেকে বের করে দিই তাহলে সন্তানগুলা মা হারা হয়ে যাবে, বাপ হারা হয়ে যাবে। সন্তানগুলা বড় হইলে বলবে মা পাগল ছিল, আব্বাও কি পাগল ছিল নাকি, এর লেগে গর্ব। অনেক মহিলা আছে নিজের সন্তানের মায়ায় স্বামীর গর্ব। স্বামীটা মদখোর, জেনাকার, পাপাচারকারী, ডাকাত, তারপরও তার ঘর করে চিন্তা করে বাচ্চাগুলো আব্বা ডাক দিব কারে। যা চক্ষু বন্ধ করে জীবনটা কাটায় দিয়ে সন্তানের দিকে তাকায়া কমাস কম বাচ্চাগুলা যেন এতিম না হয়, পিতৃ ছায়া না হারায়, বাচ্চাগুলা যেন আব্বা ডাক থেকে যেন বঞ্চিত না হয়ে যায়, বাবার ভিটা না হারায়। বাস হব্বে আকলি, আকল বলছে বাচ্চার ভবিষ্যৎ বাঁচাইতে ঘর কর। তাই কৃত্রিম হাসি, কৃত্রিম ভালোবাসা, অভিনয়ে সারা জিন্দগি কাটায় দেয়। বহু মহিলা আছে যে স্বামী জলদস্যু, ডাকাত, ঘর করে জেনে বুঝে, আগে জানতো না। আগে জানতো না যে এটা আস্ত ইঞ্জেকশনের নেশাখোর। নেশা নেয় তো নেয়, ইঞ্জেকশন নেয়। বিয়ের আগে তো টের পাইছে না, কিন্তু বিয়ে হওয়ার পরে টের পাইছে। ভাবছে ভালো হয়ে যাইব, এর ভিতরে বাচ্চা হয়ে গেছে। শেষ বেলায় হব্বে আকলি, আকলের সমর্থনে এই স্বামীকেও ভাত রান্না করে দেয়, এই স্বামীকেও দরদ করে, এই স্বামীর বিছানা গুছায় দেয়, তাকে ডিভোর্স দিয়ে চলে যায় না, ডিভোর্স লেটার পাঠায় না। কেন? বাচ্চাটা এতিম হয়ে যাবো না। ঠিক আছে, যদি ভালো হয়, যদির উপরে জিন্দেগি কাটায় দেয়, অভিনয়ের হাসি হাসে, অভিনয়ের ভালোবাসার মালা গাঁথে। এই মোহাব্বতটা আবার তবেই মোহাব্বত না, এটা আকলি মোহাব্বত। কিন্তু তবেই মোহাব্বত ফিতরাতান, ন্যাচারাল, তবিয়তগত, স্বভাবজাত। এটা হলো মা সন্তানের মোহাব্বত। এটার দৃষ্টান্ত। এই মোহাব্বতটার বন্টনকারী খোদ আল্লাহ নিজে। তবে এই মোহাব্বতের সবচেয়ে ছোট হিস্সাটা আল্লাহ তাআলা আজরাইলকে দিয়েছে। আর তবে এই মোহাব্বতের সবচেয়ে বড় খাজানা নবীগণকে দিয়েছে। নবীদের পরে তবে এই মোহাব্বতের সবচেয়ে বড় খাজানা মাকে দান করেছে। তারপরের খাজানাটা বাপেরে দান করেছে। তো বাপেরে যে মোহাব্বতটা দিয়েছে আর মারে যেটা দিয়েছে, তুলনা এটার ভিতরে তোলায় তোলায় ব্যবধান আছে। ওটা 1 তোলা, ওটা 3 তোলা। এই কারণে হক 3 বার বর্ণনা করেছে। বাপের হক আদায় করবি মোহাব্বতের 1 বার, আর মার হকের কথা আছে 3 বার। কারণ মোহাব্বত বন্টনকারী স্বয়ং আল্লাহ। তিনি জানেন মোহাব্বত তার বেশি, তাই হক তার বেশি। আজব, আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বতের হক আদায় করার পরে আল্লাহ বলছেন আমার ফয়সালা হলো মা বাপের হক আদায় করবি আগে, কারণ এদের মোহাব্বত বেশি। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের ফয়সালা, আল্লাহর ফয়সালা। এটা ইবাদতের দ্বারা ইশকের মোহাব্বত আদায় করবা আল্লাহর, আর খিদমতের দ্বারা মোহাব্বতের হক আদায় করবা বাবা মার। এটারে যুগল বানাইছে। কোরআনে হাকিমি কিছু যুগল বর্ণনা আছে। তার ভেতরে একটা যুগল বর্ণনা হলো যেখানে ইমানের কথা আছে সেখানে আমলের কথা আছে। ইমান আমল যুগল। কোরআন শরীফে যেখানে আমলের কথা আছে ওখানে ইমানের কথা আছে, যেখানে ইমানের কথা আছে ওখানে আমলের কথা আছে।
কারণ ঈমানের সৌন্দর্য আমলের ফুল পাতা ছাড়া ঈমানের গাছ সজ্জিত হয় না। আমলের ফুল পাতা থাকলেও ঈমান না থাকলে ও গাছ বাঁচে না, ও ফুল ফলের মূল্য রয় না। ঈমানের সাথে আমল জরুরি, আমলের সাথে ঈমান জরুরি। আমলবিহীন ঈমান মারা যাবে, ঈমানবিহীন আমল নষ্ট হয়ে যাবে। এ কারণে বর্ণনাটা আল্লাহর কালামের ভিতরে যুগল। আমানু ওয়া আমিলুস সালিহাত, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের উপরে ঈমান রাখে, আল্লাহর উপরে ঈমান রাখে এবং নেক আমলের জুরি বড় করে। হাদিসের ভেতরেও ঈমানের সাথে আমলের গুরুত্ব আল্লাহর রাসূল দিয়েছেন। আল্লাহ তাআলা শত শত জায়গায় ঈমানের সাথে আমলের আলোচনা করেছেন। আমলের আলোচনা আগে করলো, ঈমানের পরে জোড়া লাগাইছে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন আছেন। টাইনা টুইনা ওইটারে আগে আনলো, এটারে পিছে আনছেন, আবার এটারে আগে আনলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুর রাহমানু ওদ্দা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেখানে ঈমানের কথা বলছেন সেখানে আমলের আলোচনা করেছেন। ঈমানকে আমলের যুগল বানাইছেন, আমলকে ঈমানের যুগল বানায়া দিছেন। আর আরেকটা যুগল হলো যেখানে নামাজের কথা আছে ওখানে যাকাতের কথা আছে। শুধু বদনী ইবাদত না, মালি ইবাদতকে জোড়া লাগানো আছে। ইবাদত বদনী গুলা খুব করে কিন্তু মালের ইবাদত করে না, তো বখিল, বাঈদ আনিল জান্নাহ করিব মিনান নার। জাহান্নামের থেকে জাহান করিব ইলান নার বাঈদ মিনাল জান্নাহ। সে জান্নাতের থেকে দূরে, দোজখের কাছাকাছি। আমল আছে কিন্তু ইবাদতে মালি করার আদত নাই, এ কারণে জান্নাত থেকে দূরে চলে গেছে। মালি ইবাদতের আলোচনা আর বদনী ইবাদতের আলোচনা দুইটাকেও কোরআনে কারীমে যুগল বানানো হয়েছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যেখানে নামাজের কথা আছে যুগল হিসাবে, খায়রাতের আলোচনা আছে, মালি ইবাদতের আলোচনা কোরআন মাজিদের যুগল হিসাবে আছে। আর আল্লাহর কালামের আরেকটা জবরদস্ত যুগল হলো ইবাদতের দ্বারা হক আদায় করবা আল্লাহ, আর খেদমতের দ্বারা হক আদায় করবা মা বাবার যুগল। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর ফয়সালা শুনাইছেন, মা বাবার ইহসান ও খেদমতকে যুগল বানায় নিজের ফয়সালা শুনাইছেন। কারণ কি? কারণ হলো মহাব্বত তো আল্লাহ বাড়ছেন, নিজে বেশি রাখছেন, নবীরে বেশি দিছেন। এরপরে মহাব্বতের সবচেয়ে বড় ভান্ডার যেটা, এটা পিতা মাতাকে দান করেছেন। মা বাবার মহাব্বতটার কারণে মা বাবার হক বেশি, পিতার চাইতে মায়ের ভালোবাসা বেশি, এজন্য মায়ের হক বেশি। তবে এইভাবে মায়ের মহাব্বত সন্তানের জন্য সবচেয়ে বেশি। এই কারণেই পিতার পক্ষ থেকে সন্তান ধিক্কৃত বহিষ্কৃত হইলেও, হাজার অপরাধের পরেও মায়ের কাছ থেকে ধিক্কৃত বহিষ্কৃত হয় না। পাপিষ্ঠ সন্তানকেও মা পালে,
বিকলাঙ্গ সন্তান, যে সন্তানের জন্য বাপের মায়া নাই, মার মায়া কামেল আছে। একেবারে অচল অথর্ব কিছু আছে, বিকলাঙ্গ অচল সন্তান যারা কান্দে কইরে এই পালতে হবে। বাবার মুখ দিয়া এই দোয়া বাইর হওয়া সম্ভব, আল্লাহ এই সন্তান লয়ে যান, কিন্তু মার মুখ দিয়ে এটা বের হওয়া সম্ভব নয়, আল্লাহ এটারে লয়ে যান। মা তখনও দোয়া করতে থাকে, আল্লাহ ওর চোখ নাই, অসুবিধা নাই, আমার চোখ ওর চোখ, আল্লাহ ওর পা নাই, ঠিক আছে আমার পা দুইটা ওর পা, ওগো আল্লাহ ওর দুইটা হাত নাই, আমার দুইটা হাত ওর হাত, আমি ওর কাজ করবো, আমি ওরে কোলে লয়ে হাঁটবো, আমার চোখ দিয়ে দেখে দেখে ওকে চালামু, তাও আমার জাদুটা আমার কোল থেকে মুখ থেকে নিও না। এ কারণে এই মা এই সন্তানকে চুমু খাইতেও কম খায় না। সুন্দর সুশ্রী সুস্থ সবল সন্তানকে তার মা যতটুকু চুমা দেয়, বিকলাঙ্গ অচল সন্তানকে তার মা তার চাইতে বেশি চুমু খায়। এই যে ফিতরাতান, তবে এই মুহাব্বতের এই বন্টনটা এটা আল্লাহ করছেন, মারে দিছেন। এটা যেহেতু বেশি দান করেছেন, এই জন্য হকও বেশি বর্ণনা করেছেন। এই হক আদায়ের জন্য সন্তানদেরকে আল্লাহ তাআলা আবার নির্দেশ করেছেন। এই কারণে আল্লাহর মুহাব্বতের দস্তরখান যে জান্নাতে বিছাইছেন, সেই জান্নাতটাকে আবার মার পায়ের নিচে রেখে দিয়েছেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নেতা নেত্রীর পায়ের নিচে জান্নাত না, বাপের পায়ের নিচে জান্নাত না, মার পাদতলে জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। কারণ হলো মুহাব্বত, মুহাব্বত বন্টনের মুহাব্বত, বাক বেশি, মুহাব্বতের জন্য হক বেশি। আজব শরীয়তের বিধান নজর করে তাকায় দেখলে মুহাব্বত বুঝুন যায়। সন্তান যদি মারা যায়, বাপদেরকে নির্দেশ করেছে জানাজা পর কোলে লও, কবরে নাম, নিজের হাতে বাট বিছা, নিজের হাতে মাটি দি, সন্তানরে নিজের হাতে শোয়া। বাপেরে বলছে, কিন্তু পৃথিবীর কোন মাকে বলে নাই জানাজা পড়ো, মাইয়িতের সামনে দাঁড়াও। পৃথিবীর কোন মাকে বলে নাই সন্তান লয়ে কবরে যাও, বাট বিছাও, সন্তানকে মাটি দাও, বলে নাই। কারণ কি, মুহাব্বতের বন্টনটা মার জন্য এতটুকু বেশি আছে যে বাপে তোর সন্তান কবরে রাইখা কবরের দুই পারে হাত দিয়ে উঠার যোগ্যতা রাখে কবর থেকে বাইরে, কিন্তু পৃথিবীর প্রতিটা সন্তানের জন্য মার মুহাব্বতের পাওয়ার এতই বেশি, এতই বেশি। পৃথিবীর কোন মাকে যদি তার সন্তানকে দিয়ে কবরে নামানো হয়, নিজের সন্তানকে কাফনে সজ্জিত করে দরজা জানালাবিহীন ঘরে শোয়ায়া পৃথিবীর কোন মা কবর থেকে উঠে আসার যোগ্যতাই রাখে। মাটাও কবরের ভেতরে শুয়া পড়বে এবং সেখানে মায়ের পিত্তি ফাইটা মারা যাবে, হার্ট অ্যাটাক হবে, মায়ের মৃত্যু ঘটবে, সন্তানের সাথে মায়ের দাফনের ঘটনা ঘটবে। এজন্য কোন নারীর জন্য কবরে যাওয়ার অনুমতি নাই, কবরে নামার অনুমতি নাই। কারণ হলো মুহাব্বতের বন্টন। তবে একটা কথা খুব মনে রাখতে হবে, এত শক্তিশালী মুহাব্বত, মা বাবার মুহাব্বত, এই মুহাব্বতের চাইতে শক্তিশালী আরো একটা মুহাব্বত আছে। হুব্বে আকলির চাইতে শক্তিশালী হুব্বে তাবেঈ। হুব্বে আকলিটা হুব্বে তাবেঈর তাবে।
ইমানি প্রেম আগুন যদি কালেমার কারণে কোনো মুমিনের হৃদয়ের ভেতরে জ্বলে যায়, তখন এই মোহাব্বতের পাওয়ারটা হুব্বে তবঈর চাইতে বেশি হয়ে যায়। বিবি বাচ্চার মোহাব্বত, মা সন্তান তাদের মোহাব্বত, স্বামী স্ত্রীর মোহাব্বতের চেয়েতেও হুব্বে ইমানির মোহাব্বত পাওয়ারফুল। কালিমার কারণে যে মোহাব্বতটা মানুষের দিলে জন্মায়, আকলের কারণে যে মোহাব্বত জন্মায়, এটা দুর্বল। যেমন টাকার জন্য মানুষের মায়া আছে, কিন্তু এই টাকা সন্তানের জন্য ভাঙতে কোনো মায়া লাগে না, কারণ টাকার কাছে মায়াটা হুব্বে আকলি, আর সন্তানের জন্য মায়াটা হুব্বে তবঈ। টাকা মানুষ কামায় আকলের মোহাব্বতে, হুব্বে আকলির কারণে কামায়, আর টাকা বিবিরে দিয়ে দেয়, সন্তানকে দিয়ে দেয়, মেয়েরে ওয়ারিশ আগে লিখে দিয়ে দেয়। এটা দেয় হলো হুব্বে তবঈর কারণে। তার মানে হুব্বে আকলিটা হুব্বে তবঈর তাবে হয়। কিন্তু ইমানি হুব্বে ইমানি, যেটা হুব্বে ইমানি, এইটা হুব্বে তবঈর তাবে হয় না, হুব্বে আকলির তাবে হতে পারে না। হুব্বে ইমানি যেটা, এটার পাওয়ার, এটার শক্তি, এটার মজবুতি হুব্বে তবঈর চাইতে, আকলির চাইতে অনেক বেশি। এই কারণে ইমানের মাসআলা যখন আইসা যায়, তখন মা বাপ ছাড়া যায় কিন্তু আল্লাহ ছাড়া যায় না, বিবি ছাড়া যায় কিন্তু আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া যায় না, মাল ছাড়া যায় কিন্তু ঈমান ছাড়া যায় না। এই কারণে ইব্রাহিমী খলিল যখন আগুনের ভেতরে নিক্ষিপ্ত হইতেছে, মা বাপ সব একদিকে, কিন্তু ইব্রাহিমের দিলের ভেতরে যে মোহাব্বতটা, এই মোহাব্বতটা ইমানি মোহাব্বত, এইটার পাওয়ার মা বাবার মোহাব্বতের চাইতে অনেক বেশি। এ কারণে মা বাপ একদিকে, কিন্তু ইব্রাহিম ইমানের কারণে আর একদিকে। মা বাপ কয় ইব্রাহিম এই দিকে গোর, কয় না ওই দিকে না, আমি ওই দিকে। তোমরা মূর্তির দিকে, আমি আল্লাহর দিকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তোমরা সব একদিকে, কিন্তু আমি আমার মাওলার দিকে। তার মানে মা বাবার মোহাব্বতের চাইতে আল্লাহর মোহাব্বত কম না বেশি? সন্তানের মায়া বেশি নাকি আল্লাহর মায়া বেশি? সন্তানের মায়া হুব্বে তবঈ, আর আল্লাহর মায়া হইল হুব্বে ঈমানি। আর এই কারণে ঈমানের কারণে ইব্রাহিম খলিলের ভিতরে সন্তানের মায়ার চাইতে আল্লাহর মায়া বেশি, বিবির মায়ার চাইতে আল্লাহর মায়া বেশি। আমরা যার সন্তান, আমাদের যিনি পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তার ইমানের কোয়ালিটিটা কি, তার ইমানি মোহাব্বতের পাওয়ারটা কি? সন্তান আগে না, ইমান আগে, বিবি আগে না, ইমান আগে। এ কারণে ইব্রাহিমের ওয়াকিয়া আল্লাহ তাআলা কোরআনে রেখেছেন, ইব্রাহিমের সন্তানদের জন্য তালিম, শিক্ষা। দেখ ইব্রাহিমরে বললাম, যাও যাও বউ বাচ্চা সব রেখা শুনিয়া, বুড়া বয়সে একটা ছেলে দিছি, এর লেগে মায়া দেখা যায়। সন্তান হয়েছে দেখা বোর মায়াও বাড়ছে। তাহলে এখন এই দোনোটারে রেখা বা মরুভূমির উপরে, সেই মক্কায় রেখে আসো, চলে যাও। ইব্রাহিমী খলিল সন্তান বিবি মোহাব্বতের দুই পোটলা, তবে মোহাব্বতের পোটলা আর আকলি মোহাব্বতের পোটলাকে উটের পিঠে লইয়া
তৈয়ার হয়ে কয় আল্লাহ কই রাখতে যাব, কোন দিকে যাব বলে দেন, কারণ আমি আমার সন্তান বিবির চাইতে আপনাকে বেশি ভালোবাসি। তাহলে জিবরাইল যেদিকে যায় ওই দিকে যাও। জিবরাইল যাইতে যাইতে সুদূর মক্কা মুআল্লা দিয়ে ঢুইকা সফা মারওয়ার মাঝখান দিয়ে ঢুইকা ঠিক কাবা যেখানে এখানে দাঁড়ায় জিবরাইল কয় এইটাই মোহাব্বতের বাজারের কেন্দ্র, এইখানে মোহাব্বতওয়ালা পয়গম্বর আইবে, এইখানে নামান, মোহাব্বতের পুটলাটা এইখানে নামায় দেন, দিল খালি করেন। দিলে বিবি থাকবে না, সন্তান থাকবে না, থাকবে শুধু আল্লাহ। ইব্রাহিম উটের পিঠ থেকে নিজের সন্তান নামাইছে, বিবিরে নামাইয়া জায়গায় ছেড়ে দিয়ে কোনো কথা নাই, সন্তান বিবির জন্য কোনো মায়ার প্রকাশ নেই, হাতায় উতায় মইসা টইসা দিয়ে দিতেছে না, এত আদর মোহব্বতের প্রকাশ নাই। থাকো এখানে, চললাম আমি, ব্যাস। আল্লাহর খলিল চলছেন, আবার উটের পিঠে চড়ে বসেছেন, লাগাম টানতেছেন। ইতিহাস লেখি যেই দিক দিয়ে আইছেন ওই দিকে আবার যাইতেছেন, আসছেন মুআল্লা দিয়া, আবার মুআল্লা দিয়ে যাইতেছেন ফেরত। জায়গাটা উঁচু, উঠার সময় কষ্ট হয়, উঁচুর থেকে নিচু নামতে সহজ, কিন্তু নিচুর থেকে উঁচু উঠতে। মক্কা থেকে মুআল্লা, মুআল্লা হইয়া নিজের গন্তব্য, নামছে সহজ, উঠতেছে কঠিন। কি ওয়াজনে না অন্য কোনো কাম করে? হ্যাঁ, নামতেছে এটা সহজ, কিন্তু উঠতেছে কঠিন। জায়গাটা উঁচু, উনি তো উঠতেছে উটের পিঠে। আর হযরত হাজের বিবি হাজেরা তিনি উঠবার লাগছে পায়ে হেঁটে, সন্তান কোলে আছে। ইব্রাহিম সামনে যাইতেছে দ্রুত গতিতে, রেখে চলে যেতেছে। পয়গম্বরের বিবি তো হযরত হাজেরা পেছন থেকে ডাক দিতেছে, স্বামী কি অপরাধ, কি জন্য এখানে রাখা যান? আমার অপরাধ হলো ইসমাইলের দিকে একটু তাকান না, ওটা তো আরো তাকান যাবে না, সামনের দিকে চলছে। হযরত হাজেরা যাইতে 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 জান্নাতুল মুআল্লা এরিয়ায় চলে গেছে। কত দূর পর্যন্ত পিছনে দৌড়াইছে স্বামীর পিছনে, প্রায় 1.5 মাইল। দৌড়ে কাছে যে সেখান থেকে ডাকবার লাগছে, ওগো আল্লাহর খলিল, সন্তান কোলে লইয়া এত টাকা নাকি পেছনে তাকানো না, তাইলে কম আজ কম। ওগো আল্লাহর খলিল, একটা কথা শুধু বলে দিয়ে যান, আমাদের কোনো ভুলের কারণে আপনি কি আপনার ইচ্ছায় আমাদের এই মরুপ্রান্তরে রেখে যান, নাকি যার সাথে আপনার প্রেম খেলা চলছে, আপনি যার খলিল, যার প্রেমে আপনি পাগল, নাকি ওই আপনার মাশুক আল্লাহ, আল্লাহ তাআলার কোন নির্দেশে কি রাখা যান, নাকি নিজের ইচ্ছায় রাখা যান? খালি এই 2 কথা বলে যান। আল্লাহর খলিল তখনো পর্যন্ত থেমে নাই, সামনের দিকে যাইতেছেন। পেছন থেকে শুধু শাহাদাত আঙ্গুলি উঠায়া আসমানের দিকে ইশারাটা করছে আর বলে, হাজেরা নিজের ইচ্ছা না, আল্লাহর ফয়সালা এর লেগে রেখা যায়। হযরত হাজের তখন বলতেছেন, তাইলে স্বামী পিছনের দিকে তাকাইবেন না, আপনি পেছনে তাকাইেন না,
কারণ আমিও আপনাকে যতটুকু ভালোবাসি তার চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসি। তাহলে পেছনে তাকায়েন না। আমি আমার সন্তানকে যতটুকু ভালোবাসি তার চাইতে আমার মাওলা আমার আল্লাহকে আমিও বেশি ভালোবাসি। ওগো আল্লাহর খলিল, তাহলে আপনি নিশ্চিন্ত মনে আপনার গন্তব্যে চলে যান। ওয়াদা করতেছি, আপনি যেমন আল্লাহরে খুশি করতে সন্তান বিবি ছেড়ে যান, আপনার সন্তান বিবি আল্লাহকে খুশি করতে এখানে থাকতে তৈয়ার হয়ে গেছে। আমি আপনার সন্তানকে লইয়া ঠিক ওই জায়গায় চলে যাব যেই জায়গায় আপনি নামায় দিছেন, আর ওই জায়গা থেকে ততক্ষণ পর্যন্ত আমি আপনার সন্তান সরব না যতক্ষণ পর্যন্ত আদেশ দেনেওয়ালা নতুন আদেশ না পাঠাবে। আমি আপনার সন্তান আমরা ওই জায়গায় বসে বসে লাব্বাইক বলতেই থাকবো, আমরা হাজিরা দিতেই থাকবো। যান, আপনি নিরাপদে চলে যান। আল্লাহর খলিল চলে আসছে, হযরত হাজরা ওখানে রয়ে গেছে। এই যে মোহাব্বতটা, এই মোহাব্বতটা হলো ইমানি মোহাব্বত। ইমানি মোহাব্বতের পাওয়ার, তবে এই মোহাব্বতের চাইতে, ন্যাচারাল মোহাব্বতের চাইতে অথবা আকল সমর্থিত মোহাব্বতের চাইতে ইমানের মোহাব্বতের পাওয়ার অনেক বেশি। হযরত হাজরা রয়ে গেছে। এমনকি হযরত হাজরা, বিবি হাজরা, তিনি নিজের সন্তান মাটিতে শোয়া রেখে পানি খুঁজতেছে। সন্তান কোলে লইয়া পানি খুঁজতে পারে, কিন্তু তা খোঁজে সন্তানকে মাটিতে শোয়া পানি খুঁজে সফায় মারওয়ায়, সফায় মারওয়ায়। কারণ হলো আল্লাহর মহব্বত। দুইজন মিলা যদি জায়গা থেকে সরে যায়, আল্লাহ যদি তখন ডাক দেয়, কইরে ইসমাইল, কইরে হাজেরা, কে লাব্বাইক বলবে? এই জন্য কমাস কম একজনকে লাব্বাইক বলতে ওখানে রেখে বিবি হাজেরা পানি খুঁজবার লাগছে। কিন্তু তবে মুহাব্বতের জায়গায় সাফা মারওয়ার যেই জায়গাটার থেকে সন্তানের নড়াচড়া দেখা যায় না, ওই জায়গাটা দৌড়ায়। আল্লাহ কয়, হাজিরা রে, তোরা সফার থেকে মারওয়ায় যাবি, মারওয়ার থেকে সফা। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। কিন্তু এই জায়গা দৌড়াবি, কারণ এই জায়গাটা দৌড় দেওয়াইছি মুহাব্বতের যন্ত্রণা দিয়া আমি আল্লাহ নিজে। সন্তানের প্রেম যন্ত্রণায় আমি দৌড় দেওয়াইছি, ওইটাও আমার মুহাব্বত। সুতরাং হাজরা এই জায়গা দৌড়াইছে, এটাও আমার মুহাব্বত। আমার বন্টনের কারণে দৌড় দিছে, তাই তবের জন্য এই বন্টন। কেউ যদি আমার আশিক হইতে চাস, তাহলে সফা মারওয়া হাজরার রঙে দৌড়াইবি। এই জায়গা সাধারণ না, এই জায়গাটাকে তোরা রমল করবি, দৌড় দিবি। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বিধান বানায় রেখে দিয়েছে। হযরত হাজরা 7 চক্কর দিয়েছে, 7 চক্কর হয়ে গেছে। কাছে আইসা দেখি ইসমাইলের পায়ের মোড়ার নিচ দিয়ে জমজমের পানি চালু হয়ে গেছে। ইমানি মুহাব্বতের সামারা এসে গেছে। ইসমাইলের পায়ের মোড়ার নিচে জমজম, যেটা কাউসারের চাইতেও বেশি দাম, সে জমজম ইসমাইলের পায়ের মোড়ার নিচে চালু হয়েছে। লোকজন বসতি করেছে, মক্কা নগরী সেজেছে, পানি আসছে, মানুষ থাকা আরম্ভ করছে। মক্কা নগরীর মূল্য বেড়ে গেছে, মিষ্টি পানি পাওয়া গেছে, যে পানি পান করলে খাওয়া লাগে না। পিয়াস ও গেজা 2 মাসআলার হল এক জায়গায়। এক পানি খাইলে গেজার ফায়দা দেয়, পিয়াসাও মিটা যায়। মানুষ ভিড় করছে, জমজমের পানি নেয় কুয়ার থেকে, আর হাজেরা ও হযরত ইসমাইল রে টাকা দিয়ে যায়। এভাবেই জমে উঠেছে মক্কা নগরী। ইসমাইল হাঁটা শিখেছে, কথা বলা শিখেছে।
ইসমাইলের কিছু বুঝ এসে গেছে, কিশোরের খাতায় ইসমাইলের নাম। ইব্রাহিমের ইসমাইল দেখতে মনে চায়, হব্বে তবে এর কারণে সন্তান দেখতে মনে চায়। মক্কা থেকে কেউ যদি যায় জায়গায় ইসমাইল কেমন আছে, হাজেরা কেমন আছে, কেউ যদি মক্কার দিকে আসে তো তাদের বলে খবর নিয়ে আইসো ইসমাইল কেমন আছে। এই মোহাব্বতটুকু আল্লাহ তাআলা বরদাস্ত করতেছে না। আল্লাহ কয়, খলিল রে, দূরে থেকেও সন্তানের মায়া জপ না, না, আমার জন্য এই সব মোহাব্বতের সবচরকে কর্তন করতে হবে, তাইলে তুমি আমার খলিল। তাছাড়া খলিলের সম্পর্ক টিকবে না। যাও যাও, যার লেগে দূর থেকে কান্দু, ওটার কাছে যাও, ওটাকে কোলে লাও। কিন্তু সন্তানকে কোলে লইবা, মানুষে কোলে লয় আদর করতে, তুমি আদর করবা জবাই দিতে। যাও, সন্তানকে নিয়ে যায় জব করে দাও, আমার রাগে তোমার সন্তান কোরবানি দিয়ে দাও। ইব্রাহিম নিজের ইমানি মোহাব্বতে হব্বে তবে কি দাফন কইরা ইমানি মোহাব্বত দিয়া, তবে এই মোহাব্বতকে প্যাকেট কইরা আল্লাহর খলিল রওনা মক্কায় যা ডাক দিছি, ইসমাইল আসো। দরজা খুলে ইসমাইল বেরোয় আসছে। এক নজর দেখা ইসমাইল চিনছে এটা খলিলুল্লাহ, এটা আব্বা। মার কাছে 7-8 বছর বইলা যার গুণগান শুনছি, এটা সেই বাবা যা এক ধরে পিতারে জড়ায় ধরছে। প্রথম সাক্ষাতেই বলে, বাবা ঘুরতে যাব তোমাকে নিয়ে। জি আব্বা, আমি তৈয়ার, চলুন। প্রথম নজরে বাবাকে চিনছে, প্রথম নজরে বাবার সাথে ইসমাইল খলিলুল্লাহর সাথে বের হয়ে গেছে। শয়তান ধোঁকা দেয়, হাজেরা আজরাইলের কাছে ছেলে দিলেই জবাই করব না, না, বাবার দিলে সন্তানের মোহাব্বত এত জব করতে পারে না। শয়তান বলে, ইমানের কারণে জব করবে, তোর ছেলেটাকে জবাই দিবি, কারণ ইব্রাহিম আল্লাহর উপর ইমান। আল্লাহ কইছে জব দিতে। হাজেরা তখন বলে, ইমানের কারণে ইব্রাহিম যদি ইসমাইলকে জব দিতে পারে, তে ইমানের কারণে হাজেরা এক ইসমাইল না লাখো ইসমাইল ছাড়তে পারে। যা সহকান সহকা দূর হ। হাজেরার কাছে কুলায় নাই। ইসমাইলকে যে 3 সুরতে ঢুকা, বুড়ার বেশি দুকা, যুবকের বেশি দুকা, কিশোরের বেশি দুকা। ইসমাইল, এটা বাপ না, কারে বাপ বলে গলা জড়াইছো? তোমার গলায় তো ছুরি লাগাইব না, 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 বাপ সন্তানকে ছুরি লাগাইতে পারে না, এটা আল্লাহর খলিল। আল্লাহ কইছে দেখে লাগাইব। হযরত ইসমাইল সাথে সাথে কঙ্কর উঠায়া বলে, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। হাই শয়তান, দূরে যা। খলিল যদি আল্লাহ খুশি করতে, খলিলুল্লাহ হইতে যদি সন্তান জব দিতে, এই জায়গায় সন্তান এনে গলায় ছুরি দিতে তৈয়ার হইয়া ইমানের পূর্ণতা দেখায়া দিতে সক্ষম হয়, তাইলে ইব্রাহিমের সন্তান জবিহুল্লাহ হইয়া নিজের মোহাব্বতকে প্রকাশ করতে তৈয়ার আছে। শয়তানকে তাড়ায় দিছে। এবার ইব্রাহিম ইসমাইলের কয়, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান, স্বপ্নে দেখছি তোমারে খোদার রাহে জবাই করতেছি। ইসমাইল বলে, পয়গম্বরের স্বপ্ন ওহী। ও বাবা, ইফআল মা তুমার, যা আদিষ্ট হয়েছেন তাড়াতাড়ি এটা পালন করেন। সহজ পদ্ধতি, আমার হাত পা রশি দিয়া বান্ধা লন। কি দিয়া জব করবেন? ছড়ি মরি আনছি, নিয়ে আনছি। তাহলে আমিও তৈয়ার আছি ইনশাআল্লাহ। আপনি আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত পাবেন বাবা। আপনি আমার হাত পা গুলা বান্ধালেন, আর একটা কাপড় দিয়া আপনার চোখ বান্ধালেন,
কারণ হলো আপনার চোখ যদি খোলা রাখেন, বাবার হৃদয়ে আল্লাহর নাম একটা মুহাব্বত আছে, যেই মুহাব্বতের দৃষ্টি সন্তানের উপরে পড়লে ছুরি চালাইতে পারবেন না। বাবা আগে চোখ বন্ধ করেন, হুব্বে তবিঈ যেন আপনাকে আক্রমণ না করে। বাবা আমার হাত পা বাঁধেন, আমি যেন নড়াচড়া না করি। তবে বাবা, আমার মা তো আমাকে, মা আর বাবা দুইজনের মোহব্বত দিয়ে পালছে। আমার মাকে দেখেছি, আমার ঘরে আপনার গায়ের একটা জামা আছে, এই 7-8টা বছর খলিলুল্লাহর কথা স্মরণ হইলে মা খলিলুল্লাহর জুব্বার কাছে যে এক রাত দিছে, আমারে জবাই দেন, কিন্তু আমার গায়ের জামাটা আমার মার কাছে, আমার মা আমার জামার থেকে সন্তানের গ্রাণ দিবে। আমার গায়ের জামাটা হবে আমার মায়ের বেঁচে থাকার জামা। পিতা পুত্রের ভালোবাসার গল্প শেষ, ইমানের কাহানি শুরু। হাত পা বেঁধে নিল, গলায় ছুরি দিল, আর ইমানি মোহাব্বত নিয়ে ছুরি চালাইতেছে। আল্লাহ বলে, জিবরাইল, প্রেমের মঞ্জর কত দেখবা, প্রেমের কাহানি আর কত দেখবা, যাও জান্নাত থেকে দুম্বা লও, ইসমাইল সরাও, শরীর নিচে দুম্বা ঢুকাও। এ দেখো ইমানি মোহাব্বত, এজন্য সে খলিলুল্লাহ। এই মোহাব্বতের কারণে ইনসানের এত দাম। ইনসান রকমারি মোহাব্বত আল্লাহর জন্য পেশ করে, যে মোহাব্বতের প্রকাশ ভাষা তার তবে এই মোহাব্বতকে জলাঞ্জলি দেয়, তার আকলের মোহাব্বত জলাঞ্জলি দেয়। এই মোহাব্বতটা ইমানদারের হৃদয়ে ইমানি মোহাব্বত হিসেবে জায়গা পায়। এ কারণে আল্লাহ বলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আসলে ইমানদার তাদের হৃদয়ে আশাদ মোহাব্বত, যেটা সর্বোচ্চ শক্তিশালী মোহাব্বত, যেটা এটা হলো আল্লাহর মোহাব্বত। এই মোহাব্বতটাই যখন সাহাবীরা নিজেদের ভিতরে জায়গা দিয়েছে, তখন দিনের জন্য তারা দেশ ছাড়তে পারছে, দিনের জন্য মা ছাড়তে পারছে, মক্কায় বিজনেসের পাহাড় প্রাসাদ ছেড়ে মদিনায় ফকির বেশে যাইতে পারছে। এই মোহাব্বতটা যখন হৃদয়ে জায়গা দিতে পেরেছে, তখন বদরের মাঠে বাপ হইয়া সন্তানের বিরুদ্ধে দাঁড়াইতে পারছে, সন্তান হইয়া পিতার বিরুদ্ধে তরবারি উঠাইতে পারছে, ভাই হয়ে আপন ভাইয়ের মুখালিফ তরবারি উঠাইতে পারছে। কত শক্তিশালী মোহাব্বত, যে মোহাব্বতের কারণে নিজের বিবিকে তো বলছে নিজের গোসল ভুলে যেতে পারছে। হানজালা গোসল ভুলে গেছে, সাথে সাথে নবীজির মোহাব্বতে ঘর থেকে বেরিয়ে এসে ইমানের যন্ত্রণায় উহুদে শাহাদাত বরণ করেছে। ইমানি মোহাব্বতটা যখন ইমানদারি পাওয়ার উপযুক্ত বান্দা হয়ে যায়, তো ইয়ার আসি তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি বাদাল ঈশা বসে বসে বুজুর্গদের একটি সবক আপনাদের সামনে তাকরার করলাম। অলরেডি আগামী বছরের ডেট এখানে আমি দিয়ে গেছি, আগামী বছরের ডেটও দেওয়া আছে। সুতরাং আমার এইখানে আমি তাড়াহুড়া করে চলে যাচ্ছি, এটা নিয়ে কোনো শিকায়াতের কোনো সুযোগ নেই। আমি ব্যস্ততার কারণে আমার একটি সময়ের তাকসিম থাকাই জরুরি, তাছাড়া আমার নিজের চলাফেরা কষ্টকর। তাই এসার পরে বসে বসে কয়টি কথা আপনাদেরকে বললাম। যা বলছি এর থেকে যেটা বুঝাইতে চেষ্টা করেছি, বুঝ গ্রহণ করুন, কিছু সহি বুঝকে নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করুন। পাশাপাশি আপনাদেরকে যে কথাটা বলতে চাই সেটা হলো, এখন যে আমার পরে যে আপনারা বসে থাকবেন, এটাও ইমানি মোহাব্বতের কারণেই বসে থাকবেন। কারণ আমার পরে এমন একজন আল্লাহর পেয়ারা বসবেন, যার জিন্দিগি ভর বুখারী পড়াইতে পড়াইতে জিন্দিগি শেষ করবেন, যিনি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির খাস সোহবত খেলাফত ইজাজতে ধন্য হয়েছেন বাচপানে। তখন তিনি বাচ্চা, ওই সময় যৌবনে,
যিনি হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির খেলাফত ও ইজাজতে ধন্য হয়েছেন।